ব্যর্থতার বৃত্তে আটকে থাকা নাজমুল হোসেন শান্তকে কেন বারবার একাদশে সুযোগ দিচ্ছেন? অভিজ্ঞতার দোহাই দিয়ে আর কতদিন সুযোগ দিবেন এভাবে অফর্মে থাকা একজন খেলোয়াড়কে? তবে কি অধিনায়কত্বের কোটায় সুযোগ পাচ্ছেন নাকি? অথচ অন্যদিকে বেঞ্চে খেলোয়াড়দের বসিয়ে তাদের প্রতি অবিচার করছেন সৌম্য সরকার বা এনামুল হক বিজয়দের মতো যারা ফর্মে থেকেও বাইরে বসে থাকেন। তাদের জন্য এটি হতাশার। শান্তর মতো দীর্ঘ সময় সুযোগ যদি অন্য কাউকে দেওয়া হতো তবে হয়তো দলের টপ ওয়াটার আরও বৈচিত্র্য আসত। ক্রিকেটারদের ফর্ম আসা যাওয়া করবে, কিন্তু যখন একজন খেলোয়াড় লম্বা সময় ব্যর্থ হন তখন তাকে জোর করে খেলানো দলের আত্মবিশ্বাসের উপর নেতিবাচক প্রভাব ফেলে। শান্তর ক্ষেত্রে বিসিবির উচিত আবেগের চেয়ে বর্তমান পারফরমেন্সকে বেশি গুরুত্ব দেওয়া। নাজমুল হোসেন শান্তর অফর্ম এবং তাকে দলে রাখা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে এখন বড় বিতর্ক চলছে। তবে কি অধিনায়কত্বের বাড়তি সুবিধা? শান্ত বাংলাদেশ দলের 3 ফরম্যাটের অধিনায়ক। সাধারণত অধিনায়কদের অফর্মে ব্যাক করা হয় কারণ দলের পরিকল্পনার বড় ভূমিকা থাকে তাদের। সমালোচকদের মতে রান না করলেই কেবল অধিনায়কত্বের কোটা দিয়ে দলে টিকে থাকা কঠিন। বিসিবি ম্যানেজমেন্ট মনে করেন শান্তর জায়গায় আসার মতো খুব বেশি তৈরি ওপেনার বা টপ অর্ডার ব্যাটার নেই। তৌহিদ হৃদয় বা অন্য কাউকে সুযোগ দেওয়ার কথা উঠলেও ম্যানেজমেন্ট শান্তর অভিজ্ঞতার উপর ভরসা রাখছেন, যা অনেক সময় হিতে বিপরীত হচ্ছেন। টানা ব্যর্থতার কারণে শান্তর আত্মবিশ্বাস এখন তলানিতে। যখন একজন ব্যাটসম্যান রান পান না তখন টেকনিক্যালি সমস্যার চেয়ে মানসিক চাপ বড় হয়ে দাঁড়ায়। তাকে বিশ্রামে পাঠিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলিয়ে ফর্মে ফেরানোর সুযোগ না দিয়ে টানা খেলিয়ে যাওয়া তার উপর মানসিক চাপ বাড়ছেন।